ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون আপনি কি তাদেরকে দেখেননি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে স্বীয় আবাসভূমি পরিত্যাগ করেছিল, অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা মরে যাও, তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم আর তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون কে সে যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে, তিনি তার জন্য তা বহু করে বৃদ্ধি করবেন, আর আল্লাহ সংকুচিত ও সম্প্রসারিত করেন এবং তার দিকেই তোমাদেরকে প্রত্যাবিত করা হবে। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله আপনি কি মুসার পরবর্তী ইসরায়েল বংশীয় নেতাদেরকে দেখেননি? তারা যখন তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا তিনি বললেন এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলে তখন আর তোমরা যুদ্ধ করবে না। তারা বলল আমরা যখন নিজেদের আবাসভূমি ও স্বীয় সন্তান সন্ততি হতে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করব না। فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين অতঃপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের কিছু সংখ্যক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করলো, আর আল্লাহ জালিমদের সম্পর্কে সবিশেষ জ্ঞানী। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا আর তাদের নবী তাদেরকে বলেছিলেন আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের রাজা করে পাঠিয়েছেন। قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال তারা বলল আমাদের উপর তার রাজত্ব কিভাবে হবে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের বেশি হকদার এবং তাকে প্রাচুর্য ঐশ্বর্য দেওয়া হয়নি। তিনি বললেন قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم আল্লাহ অবশ্যই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন, আর আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রাজত্ব দান করেন, আর আল্লাহ সর্বব্যাপী প্রাচুর্যময় সর্বজ্ঞ।
وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين আর তাদের নবী তাদেরকে বলেছিলেন, তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে, যাতে তোমাদের রব এর নিকট হতে প্রশান্তি এবং মূসা ও হারুন বংশীয়গণ যা পরিত্যাগ করেছে তার অবশিষ্টাংশ থাকবে, ফেরেশতাগণ তা বহন করে আনবে। তোমরা যদি মুমিন হও তবে নিশ্চয়ই তোমাদের জন্য এতে নিদর্শন রয়েছে। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني। অতঃপর তালুত যখন সেনাবাহিনী সহ বের হলো তখন সে বলল, আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন, যে তা থেকে পানি পান করবে সে আমাদের দলভুক্ত নয়। ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم। আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমাদের দলভুক্ত। এছাড়া যে তার হাতে এক কোষ পানি গ্রহণ করবে। فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده। সেও অতঃপর অল্প সংখ্যক ছাড়া তারা তা থেকে পানি পান করল এবং তার সঙ্গী ইমানদারগণ যখন তা অতিক্রম করল তখন তারা বলল, জালুত ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই। قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আর তারা যখন যুদ্ধার্থে জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবচিলিত রাখুন এবং কাফেরের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জয়যুক্ত করুন। فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। অতঃপর তার আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করলেন। ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। আর আল্লাহ তাকে রাজত্ব হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষকে এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত, কিন্তু আল্লাহ সৃষ্টিকুলের প্রতি অনুগ্রহশীল।
تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين এসব আল্লাহর আয়াত আমরা আপনার নিকট তা যথাযথভাবে তেলাওয়াত করেছি আর নিশ্চয় আপনি রসুলগণের অন্তর্ভুক্ত।